আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস টক উইথ সনিতে। আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি বিষয়, চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে। আপনারা জানেন যে চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তাদের এই যৌক্তিক আন্দোলনের কারণে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটি কমিটি গঠন করেছেন যে এটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত দেওয়া হবে। তো আজকে আমি আলোচনা করতে চাই আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ কেন প্রয়োজন। আপনারা জানেন বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স সীমা যেটি আছে সেটা হচ্ছে ৩০ এবং এই ৩০ করা হয়েছে ৯০ গণঅভ্যুত্থান পরবর্তী সময় ৯১ সালে। তো ৯১ সালে চাকরিতে প্রবেশের বয়সসীমা যখন হচ্ছে ৩০ করা হয় তখন আমাদের গড় আয়ু ছিল ৫৭ বছর, কিন্তু ৩৩ বছর পেরিয়ে বর্তমানে আমাদের গড় আয়ু ৭৩ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা সেই ৯১ সালে যে ৩০ বছর ছিল সেই ৩০ বছরই আছে এবং আমাদের অবসরের বয়সসীমা ২ বছর বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। তো প্রবেশসীমার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ কী ধরনের নীতি অবলম্বন করে এবং বিশ্বের কোন দেশগুলোতে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত, তাহলে আমরা দেখতে পারবো যে বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে বেশি। অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশে প্রবেশের বয়সসীমাই নেই, যে কোনো সময় তারা হচ্ছে চাকরিতে পরীক্ষার মাধ্যমে প্রবেশ করতে পারে। আমরা যদি সব উন্নত দেশের সাথে নিজেদেরকে তুলনা করতে না চাই, তারপরেও যদি মনে করি যে আমাদের মতো আর্থসামাজিক অবস্থার যে দেশগুলো আছে সে দেশগুলোতে বয়স কত, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় কোন দেশগুলোর চাকরিতে প্রবেশের বয়সসীমা কত, সেক্ষেত্রে আমরা যদি ভারতকে উদাহরণ হিসেবে দেখি, যাদের আর্থসামাজিক অবস্থা আমাদের মতোই, আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন ৩৫ থেকে শুরু করে ততোর্ধ্ব, এবং এক্ষেত্রে হয়তো বা তারা কিছু নিয়মনীতি অনুসরণ করে। আমি একটু আগে বলেছিলাম পার্শ্ববর্তী দেশ ভারতে ৩৫ থেকে ৪৫ পর্যন্ত আছে। এছাড়াও যদি আমরা নোটিস করে দেখি তাহলে দেখব যে মালদ্বীপে ৪৫, শ্রীলঙ্কাতে ৪৫, নেপালে ৩৫, এমনকি আফগানিস্তানেও চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বয়স সীমা ৩৫। তো যে দেশগুলোর আর্থসামাজিক অবস্থা আমাদের মতো সে দেশগুলোর বিবেচনার কথাই বলছি। আপনারা যদি ইউরোপ বা আমেরিকার দিকে তাকান তাহলে এটি আরও অন্যরকম। সেক্ষেত্রে আমি সে তুলনায় যেতে চাই না, কারণ আমরা আসলে আমাদের দেশের তুলনা করতে চাই আমাদের দেশের মতো যাদের আর্থসামাজিক অবস্থা তাদের সাথে, এবং উন্নত দেশের সাথে তুলনা করলে এটি আসলে রাখাই ঠিক না। এবং আপনি যদি দেখেন চায়নাতে, সেখানেও কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং বিপুল জনসংখ্যা, সেখানেও কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫+। আপনারা জানেন যে জাতীয় যুবনীতি অনুসারে আমাদের যুবকদের বয়স ৩৫ পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে আমাদের বয়স ৩০ এবং যুবনীতিতে বয়স ৩৫। তাহলে এটি একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। আমরা যদি দেখি যে আপনারা জানেন যে ২০২০ সালে কোভিড-১৯ নামে একটি বিশ্বব্যাপী মহামারীর সৃষ্টি হয়। এই মহামারীর সময় শিক্ষার্থীদের জীবন থেকে ঝরে যায় গুরুত্বপূর্ণ ২.৫ বছর। মহামারীর পরে দেখা যায় যে একটি ব্যাকডেট দেওয়া হয়, কিন্তু সেই ব্যাকডেটের ক্ষেত্রে আপনি দেখবেন যে যাদের বয়স ২৭ থেকে ২৯ বছর ছিল তারা আসলে ব্যাকডেটটা কার্যত কাজে লাগাতে পারেনি। আপনারা দেখতে পাবেন ওই সময় যাদের বয়স ২৯ ঊর্ধ্ব ছিল মূলত তারাই বেনিফিশিয়ারি হয়েছেন। এরপর আপনারা যদি দেখেন যে কোভিড পরবর্তী সময়ে দেখা যায় যে একসাথে অনেক পরীক্ষা একই দিনে একই সময় হয়, তাতে করে দেখা যায় একই সময়ে
15 থেকে 20টি পরীক্ষাও হয়েছে এমন রেকর্ডও আছে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী চাকরির আবেদন ফি জমা দেওয়ার পরেও সে তার যোগ্যতা প্রমাণের সুযোগ পেল না। সেক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত যে চাকরির পরীক্ষা সেটি সে দিতে পারল না, এভাবে সে বঞ্চিত হলো। এবং আপনারা যদি খেয়াল করেন, এগুলো নিয়ে বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় অনেক রিপোর্টও হয়েছে। আবার আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে তারা হচ্ছে সেশন জটে পড়ে। যারা 7 কলেজে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ নিয়ে একটি যে প্রহসনের সৃষ্টি হয়, সেই প্রহসনের ফলে 7 কলেজের শিক্ষার্থীদের অনার্স মাস্টার্স শেষ হতে সময় লাগে প্রায় 8.5 বছর। বিশেষ করে যারা 11-12 সেশন থেকে শুরু করে 14-15 সেশন পর্যন্ত। তো এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত যে বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে হচ্ছে আপনার সেশন জটের কবলে পড়ছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখবেন যারা 11-12 সেশনে ভর্তি হয়েছিল বা 12-13 সেশনে ভর্তি হয়েছিল, তাদের পড়াশোনা শেষ হতেও প্রায় 8 বছর 8.5 বছর লেগেছে। তো বিশ্ববিদ্যালয়ের সেশন জট এটি আসলে কমিয়ে আনা উচিত এবং এটি আসলে না থাকলেই ভালো হয়। আমাদের দেশের বিভিন্ন শিক্ষার্থী আছেন যারা বিদেশে পড়াশোনা করতে যান, তারা পড়াশোনা শেষ করে এসে আমাদের দেশে আমাদের সরকারি কোনো চাকরিতে আসলে প্রবেশ করতে পারেন না, কারণ তাদের আর বয়স থাকে না। আমি মনে করি এক্ষেত্রে যারা বিদেশে পড়াশোনা করে আসেন বা যারা বিশেষজ্ঞ হিসেবে জয়েন করবেন, তাদের বয়সের ক্ষেত্রে একটি শিথিলযোগ্য ব্যবস্থা থাকা দরকার বা চাকরিতে বয়সের প্রবেশ সীমাটা বাড়ানো দরকার। একজন বিশেষজ্ঞ যদি নিতে চান বা একজন যদি মনে করেন সুপার স্পেশালাইজড কাউকে নেবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বয়স ছাড় দিতে হবে এবং তাদেরকে নবম গ্রেডে না, তাদেরকে হয়তো বা গ্রেডও একটু এগিয়ে দেওয়া যেতে পারে। যারা বিদেশে পড়াশোনা করছেন এবং যারা হচ্ছে বিভিন্ন স্কলারশিপ নিয়ে যাচ্ছেন, তারা যাতে দেশে ফেরত এসে বাংলাদেশ সরকারকে কিছু কন্ট্রিবিউট করতে পারে বা দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারেন। এবং এই সুযোগটা যদি না করা হয় তাহলে দেখা যাবে ব্রেন ড্রেন আরও বেড়ে যাবে এবং এই মেধা পাচার, আমাদের 21 শতাব্দীতে সবচেয়ে বেশি যেটা হচ্ছে মেধা পাচারের কারণে কিন্তু আমরা উন্নত হতে পারছি না। শিক্ষিত তরুণ যারা দেশের বাইরে যাচ্ছে, তারা দেশে আসলে দেশকে আরও অনেক ভালো কিছু দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। এবং আমরা চাই এই যে উদ্ভূত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকে উত্তরণ করে আমাদের বর্তমানে যারা সরকারে আছেন তারা চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বাড়িয়ে 35 অথবা ততোধিক করতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা কিছু শর্ত থাকতে পারে, সে শর্তগুলো মেনে নেওয়ার মানসিকতা আমাদের রাখতে হবে। এবং যারা বলছেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করলে বেকারত্বের হার বেকার বেড়ে যাবে, তাদের কাছে আমার প্রশ্ন, এতদিন তো চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 ছিল, তাহলে দেশে এত বেকার কেন? এত বেকারের বোঝা কেন একটি রাষ্ট্র বইবে? আমি মনে করি আমাদের অনেকে আছেন যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, সারভাইভ করার জন্য কোনো একটা কিছুতে ঢুকে যান। চাকরিতে প্রবেশের বয়সসীমা যদি থাকে একটু বেশি, তাহলে সে ওই চাকরির পাশাপাশি পড়াশোনা করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই একটি সুষ্ঠু নীতিমালা গঠন করতে হবে, যে নীতিমালা গঠন করলে কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না এবং আমাদের দেশ উপকৃত হবে। আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে আমাদের দেশের যে যুবকরা আছেন তাদেরকে কাজে লাগিয়ে উন্নত জায়গায় গিয়ে পৌঁছাবে। এবং শুধু সরকারি চাকরি না, সরকারি চাকরির পাশাপাশি আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই বয়সসীমাটি বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে।